আমরা তাদেরকে সঙ্গে ডিসকাশন নিশ্চয়ই একটা আলাপে যাই এবং গিয়ে কেন তাকে আমরা নিচ্ছি সেই যৌক্তিকতাটা তুলে ধরার চেষ্টা করি। হয়তো আপনি দেখেছেন যে ওমানে সম্ভবত ইমার্জিং T20 হলো, ক্রিকেট হলো, সেখানে হয়তো ওয়ান ডে ছিল না, বাট উই আর টকিং অ্যাবাউট দ্য অ্যাপ্রোচ। তামিমের, জুনিয়র তামিমের যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচগুলোর সঙ্গে মিল রেখে আমরা এরকম একটা ইম্প্যাক্টফুল প্লেয়ার চাচ্ছি যে নাকি হোয়াইট বল ক্রিকেটে বাংলাদেশ এর শুরুটাতে প্রতিপক্ষের এগেনস্ট একটা ইম্প্যাক্ট রাখতে পারে, সে কারণেই একটা সুযোগ দেওয়া। আর নাথিং, আমি আবারও বলছি যে লিটনের দাসের মেধার উপর আমাদের যথেষ্ট আস্থা আছে, বাট ফর্ম মানুষ হারাতেই পারে। মানে একটা হাই ভ্যালু কোয়ালিটির গাড়িও আপনাকে মেনটেন্যান্সের জন্য নিতে হয়। সো দ্যাট এবার আমার কিছু অ্যানালিস্টের সঙ্গে কিছুক্ষণ বসার সুযোগ হয়েছিল, তো তাদের কার্যপরিধি দেখে আমার বুঝতে বাকি নেই যে আমাদের এগেনস্টেও প্রতিপক্ষের অ্যানালিস্টরা কত সূক্ষ্মভাবে বিচার করে এবং তাদের ট্র্যাপগুলো তারা সাজায়। তো আমার মনে হয় যে এই লিটন দাস যে বয়সে তিনি আছেন, তিনি আরও বেশ কিছু বছর বাংলাদেশ দলকে সার্ভিস দেওয়ার মতো সক্ষমতা তার আছে। তো তাকে আবার আমাদের একটু শক্তিশালীভাবে ফেরত আনা, শক্তিশালী বলতে আমি বোঝাচ্ছি যে তিনি স্কোয়ার অফ দ্য উইকেট আউট হয়ে যাচ্ছেন, আপনারা নিজেরাও জানেন প্যাটার্ন অফ দ্য উইকেট, তার ওয়াগন হুইল যদি দেখেন অনেক জায়গা থেকে তার রান আসছে না, সেই জায়গাগুলোর থেকে তার রান আনার সক্ষমতা, সেই জায়গাগুলোতে আরেকটু শানিত করা। দ্যাটস ইট। আর সাকিব ইস্যুটা আসলে আপনি শুনেছেন যে প্রেসিডেন্ট বলেছিল যে কেউ রিটায়ার না করলে, যেমন তামিমের ইস্যুতে এবং ইস্যুতে যে ইজ অ্যাভেলেবল। তো আসলে যখন এই বোলিং অ্যাকশনের কারণে আমি বলবো এখানে, তখন কিন্তু আর আমরা আসলে সেকেন্ড এমফ্যাসিসটা দিইনি। আমি কথাটা বলেছিলাম, ইউজুয়ালি আমরা কয়েকটা জায়গার থেকেই ক্লিয়ারেন্সগুলো চাই, যে ফিটনেস, কারোর অন্য কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না। তবে আই বিলিভ এই নামগুলো আমরা আজকে আপনাদের সঙ্গে আলাপ করার আগেই বোর্ডকে দিয়েছি। তো এবং আমাদের প্ল্যানিংয়ের মধ্যে সাকিব না থাকার কারণেই সম্ভবত আপনি যে দ্বিতীয় প্রশ্নটা বললেন যে ফার্দার যে ইস্যুটা, সেই ইস্যুটা নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। যদি আমাদের নামে দলে থাকতেন তাহলে নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে হয়তো আরও ক্লিয়ারলি আপনাকে আমি বলতে পারতাম, কিংবা বোর্ডের থেকে আমি আরও ক্লিয়ারলি উত্তর নিতে পারতাম। আসলে অতীতের ইতিহাস অবশ্যই দেখা হয়, নিকট ইতিহাসটা আরও বেশি দেখা হয়। আমি তো আগেই বললাম লিটনের মেধা নিয়ে আমাদের কোনো সংশয় নেই, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখেন আমরা দুটো ম্যাচে, সবগুলো ম্যাচেই রান পেয়েছি, দুটো ম্যাচে ক্লোজ টু 300 পার করে আমাদের ব্যাটসম্যানরা রান করে ফেলেছে। সাচ এ গুড উইকেট ছিল সেন্ট কিটসে। একটা ব্যাটসম্যান জন্য ওইখানে যখন ফেল করে যায়, দেন it's too difficult, to keep confidence on him on that situation. And at the same time, আসলে আমি একটু ভিন্ন জায়গায় চলে যাব এখন। সেটা হচ্ছে যে আমাদের খেলা আছে দুবাইতে, দ্যাটস ট্রু, ইন্ডিয়ার সঙ্গে, বাট আমাদের দুটো মেজর খেলা আছে কিন্তু রাওয়ালপিন্ডিতে। এবং রাওয়ালপিন্ডির ইতিহাস যদি আমরা তাকাই, ইটস এ ভেরি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। স্পেশালি 2023-এ নিউজিল্যান্ড এখানে যে ম্যাচটা খেলেছে, আপনি দেখেছেন 336 রান করার পর নিউজিল্যান্ড হেরে গেছে, 337 রান পাকিস্তান করেছে। টপ অর্ডারই রান করে ফেলেছে, দুই দলেরই টপ অর্ডার রান করেছে। সো দ্যাট ইটস ইম্পর্টেন্ট যে আপনার দু দলেরই টপ অর্ডারে রান করতে হবে। আমাদের তো টপ অর্ডার নিয়ে আমরা ব্যাটিং সংখ্যায় আছি, এটা কিন্তু অস্বীকার করলে হবে না বেশ কিছুদিন ধরে। তো সেক্ষেত্রে নিশ্চিতভাবে একটা আউট অফ ফর্ম ব্যাটসম্যানকে ক্যারি করাটা আমরা যৌক্তিক মনে করিনি, যেখানে এত বড় রানের খেলা এখন আমরা মনে করছি আশা হবে। বরঞ্চ এই সময়টুকুর মধ্যে আই বিলিভ আমাদের টিম ম্যানেজমেন্ট এবং আমাদের একটা নজর থাকবে যে আমাদের বোলিংয়ের যে স্ট্রেংথটা আছে, সেই স্ট্রেংথটা নিয়ে আমরা আমাদের রানকে ডিফেন্ড করতে পারিনি ওয়েস্ট ইন্ডিজে। ঠিক এরকম কোনো সিচুয়েশনের মুখোমুখি পড়ার সম্ভাবনা রাওয়ালপিন্ডিতে আছে। উই আর ভেরি ফোকাসড অন দ্যাট পয়েন্ট, যে এরকম কোনো রান যদি আমাদের চেজ করতে হয় কিংবা আগে বোলিং করতে হয়, কাউকে আটকাতে হয়,
I mean, bowling department is going to be under challenge as well. Beside, মানে ব্যাটিং তো সবসময় থাকে এই টুর্নামেন্টের মধ্যে। আর লেফট রাইটের ব্যাপারটা এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আমি অপোজিশনের কি সুবিধা হলো বা কি অসুবিধা হলো সেটা বিবেচনা না করে আমার নিজের ঘরে যারা সবচেয়ে বেশি শক্তিশালী খেলোয়াড় আছেন তাদেরকে আমি সামনে আনতে চাই, তারাই এটা মোকাবেলা করবে। আর এটা অনুমে যে 1, 2, 3 হয়তো আপনার বাহাতি খেলোয়াড় হয়ে যাবে, কারণ একজন বাহাতি ওপেনার তো দলের বাইরে থাকবেন, যিনি নাকি আমরা 3টা ওপেনার নিয়েছি, 2জন ওপেন করবে। আর আপনি তো লক্ষ্য করেছেন কোনো একটা সময় আমরা 5জন ওপেনার বাহাতি একসঙ্গে খেলেছি, আই মিন ইন টেস্ট ম্যাচে ডিফারেন্ট ফর্মেট হলেও। সো দ্যাট আমার মনে হয় যে অপরের সুবিধা অসুবিধার কথা চিন্তা না করে আমার মনে হয় যে আমি যদি মনে করি আমার এই 3টা বাহাতি ব্যাটসম্যান কিংবা 3টা ডানহাতি ব্যাটসম্যান সবচেয়ে বেশি এফেক্টিভ হবে দলের জন্য, কার্যকর ভূমিকা রাখতে পারবে, সো দ্যাট আমরা তখন সেই জায়গাটাতেই অবস্থান নিতে চাই। আমার মনে হয় যে আমাদের তো ভরসা করতে হবে যে আমাদের বেস্ট পসিবল কারা আছে এবং তাদের মধ্যে কেউ রান পাচ্ছে না, দ্যাটস গুড। এই টুর্নামেন্টে কেউ আবার এই দলে নেই, তারাও রান করছেন, দ্যাট ইজ ট্রু। তো আমার মনে হয় যে বেস্ট পসিবল মানে প্লেয়ার্সদের নিয়েই যাচ্ছি যাদের অতীতে এরকম বড় রান করার এক্সপিরিয়েন্স আছে এবং এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি কার্যকর হবেন তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি। আর লম্বা রানের ইনিংস তারা করতে হবে। আমার বিশ্বাস যে হয়তো রাওয়ালপিন্ডিতে আমরা এরকম বড় রানের ইনিংস দেখবো ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের কাছ থেকে। আর আরেকটা প্রশ্ন ছিল শরীফুলের ইস্যুটা। আসলে শরীফুলকে আপনি জানেন যে কানাডাতে তিনি যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে গিয়েছিলেন সেখান থেকে তিনি একটা ইনজুরি ক্যারি করে নিয়ে এসেছিলেন। তারপরে তাকে আমরা অব্যাহতি দিয়েছিলাম, মানে বিশ্রাম দিয়েছিলাম, ট্রিটমেন্টে রেখেছিলাম। শর্টার স্পেলে মেডিকেল কমিটির পরামর্শ মতো তিনি বোলিং করেছেন। দেন ওয়েন এগেন হি কেম ইনটু দ্য টিম, কোচ এবং খেলোয়াড় এবং আমাদের পর্যবেক্ষণে মনে হয়েছে তাকে ঠিক সাবলীল মনে হয়নি এবং তার সেই অস্বস্তিটা থেকে তিনি পুরোপুরি বের হয়ে আসতে পারেননি। সো আই থিঙ্ক তাকে আরেকটু সময় আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে শরীফুলকে আবার ফেরত ছন্দে দেখতে পাওয়ার আগে। অ্যাকচুয়ালি আমাদের কাজটা হচ্ছে, আমাদের জব ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে যে জাতীয় দল নির্বাচন করাটা, এবং নির্বাচন করে দেওয়ার পর বোর্ডের তরফ থেকেই তারা নির্ধারণ করেন যে কে ক্যাপ্টেন হবেন এবং কে ভাইস ক্যাপ্টেন হবেন। তো শান্ত তো এর আগের থেকেই ক্যাপ্টেন হিসেবে ছিল। তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাইস ক্যাপ্টেন কেন রাখা হয়নি কিংবা প্রয়োজন হলে কে সে জায়গায় দায়িত্ব পালন করবে, আমার মনে হয় যে এটা হয়তো ক্রিকেট অপারেশনস কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সঠিক জায়গা যারা নাকি আপনাকে সঠিক উত্তরটা দিতে পারবে। টিম আপনি যেটা বললেন যে অলওয়েজ আমরা অ্যাভেলেবল বেস্ট প্লেয়ার্স অ্যান্ড কম্বিনেশনের জায়গাটা খুঁজি, তবে এখান থেকেও নিউ এক্সপিরিয়েন্স হতে পারে। মানে যে জায়গাটা আমাকে ভাবাচ্ছে, আমি যেটা বলার চেষ্টা করেছি যে আমাদের স্ট্রেংথের যে জায়গাটা ছিল সেই জায়গাটা বোলিং লাস্ট ম্যাচগুলোতে আমরা ডিফেন্ড করতে পারিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, সেটা আমাদের জন্য একটা শাপে বর হতে পারে যে আমরা ওই জায়গাতে পারিনি বিধায় আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী থাকবো না। আমরা আমাদের ভুলগুলো কোথায় করেছি, ফ্ল্যাট উইকেটে বল করতে গিয়ে আমাদের লেন্থ লাইন এবং ব্যাটসম্যান টু ব্যাটসম্যানকে জাজমেন্ট করার ক্ষেত্রে সেটাকে শুধরানোর এবং ঠিক করার একটা কিছুটা হলেও সুযোগ পাবো 7 দিন কাজ করার এই মানে বাংলাদেশে প্র্যাকটিস সেশনে। আর অভিজ্ঞতার জায়গার থেকে হ্যাঁ, অভিজ্ঞতার মূল্য ডেফিনেটলি অনেক, বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে টুকটাক ইন্টারন্যাশনাল ক্রিকেট কিংবা এ টিম এইচপি এরকমভাবে সফর করে আমাদের এই খেলোয়াড়রাও যথেষ্ট আত্মবিশ্বাসী, এবং যখন বয়স কম থাকে তখন একটা অ্যাডভান্টেজ থাকে, দেখবেন যে দে আর মোর অ্যাগ্রেসিভ, চ্যালেঞ্জ এগুলো নেওয়ার জন্য অনেকটা তারা রেডি, মানে অ্যাকসেপ্ট করতে
বেশি উদ্গ্রীব থাকে, শব্দটা যেটা বললাম, এবং সেটা তাতে যে হিতে বিপরীত হয় না তাও না, হিতে বিপরীত হয়ে যায়। তো সেই জায়গায় কিছুটা এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করবে। দলের মধ্যে দেখতে দেখতে আপনি সৌম্য সরকার দেখেন অনেক সিনিয়র মোস্ট প্লেয়ার আছে, মাঝে মাঝে আমাদের দলটাতে এমন একটা জায়গা আছে যে সৌম্যর সঙ্গে হয়তো একজন নতুন খেলোয়াড় খেলছেন, আবার তার কিছুক্ষণ পরে হয়তো তহিদ হৃদয় বেশ কিছু ম্যাচ খেলে ফেলেছে, তার সঙ্গে একজন গিয়ে কেউ না কেউ নতুন হয়তো থাকলে খেলবে। পিছের দিকে তো মাহমুদুল্লাহ, মুশফিক এরা আছেই, বরঞ্চ এখানে একটা হিউজ কম্পিটিশন আমি দেখি। মানে আপনি যদি টিমটার দিকে তাকান, 7-এ কাকে রাখবেন, কাকে বাদ দিবেন, এটা নিয়েও আই বিলিভ ক্যাপ্টেন অ্যান্ড কোচ একটা সমস্যায় পড়তে যাচ্ছে। বিকজ মাহমুদুল্লাহ অ্যান্ড জাকের আলী অনেক এই সদ্য শেষ হওয়া ওডিআইতে অনেক ভালো ফর্মে আছে। তো এই একাদশ সাজাতে গেলে আমার মনে হয় যে সেখানেও একটা সমস্যা যদি কখনো দেখা যায়, তার মানে ইটস এ পজিটিভ সাইড, যে মানে ভালো কোন ব্যাটসম্যান কিভাবে সাজাবেন সেই জিনিসটা নিয়ে তাদেরকে অনেক ভাবতে হচ্ছে।